বন্ধুরা, আপনারা এই চিকেন রেসিপিটা দেখলে অবাক হয়ে যাবেন। এত সহজে এত টেস্টি একটা চিকেন রেসিপি যে তৈরি হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার তো মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহজ চিকেন রেসিপি হচ্ছে এটাই। দেখুন কত সুন্দর রং এসেছে। যাকে খাওয়াবেন না সে কিন্তু বারে বারেই জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে বানিয়েছেন এই রেসিপিটা। আমি এখানে প্রায় 500 মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ মানে এই দুটো পেঁয়াজকে কুচি করে কেটে রেখে দিয়েছি, সেটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1খানা টমেটো কুচি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এই চিকেনের রেসিপিটা একটু ঝালঝাল হবে, তবে লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। আর 2 টেবিল চামচ মতো দই দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন যে এইভাবে চিকেন বানালে এত টেস্টি হয়। কোনো ঝামেলাই নেই। রান্না করতে ইচ্ছা করছে না, বাড়িতে চিকেন রান্না করতে চাইছেন, তাহলে এইভাবে রান্না করুন, কোনো ঝামেলাই নেই। আর টেস্ট কিন্তু সত্যি বলছি অসাধারণ টেস্ট। একবার খেলে বারে বারে মনে হবে যে এইভাবেই বানিয়ে খাই, কোনো ঝামেলাই তো নেই। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিলাম। 4 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি, কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। পুরো চিকেনটাই আমি দিয়ে দেবো এর ভেতরে। বন্ধুরা, রেসিপিটা বানানোটা কতটাই সোজা দেখছেন তো। সমস্ত কিছু হাতে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম, কোনো ঝামেলাই নেই। যে দেখবে সে কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে, আর এক্সট্রা কোনো জল দেবো না। পেঁয়াজের গা থেকে যে জল বেরোবে আর বাটিটা ধুয়ে যে জলটা দিয়েছিলাম তাতেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ঝামেলাহীনভাবেই দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। যাকে খাবেন না সেই কিন্তু রেসিপিটা কেমন করে বানিয়েছেন বলে জিজ্ঞেস করবে, এতটাই টেস্টি হয়। এবার ঢাকা দিয়ে 15 থেকে 18 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি প্রায় 15 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে চিকেনটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তাও আমি একটু চেক করে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন চিকেনটা একেবারে নরম হয়ে গেছে, একেবারে নরম তুলতুল করছে। দেখেই মনে হচ্ছে চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দরভাবে, কত সহজে এই চিকেন রেসিপিটা তৈরি হয়ে গেল, কোনো ঝামেলাই নেই। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ টেস্ট আসে। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এই চিকেন রেসিপিটা যে একবার দেখবে সে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। স্টুডেন্টরা যারা ব্যাচেলার, রান্নাবান্না ভালো পছন্দ করেন না কিংবা করতেও জানেন না, তারা কিন্তু এই চিকেন রেসিপিটা খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারবেন। এবার ঢাকা দিয়ে আমি আরও মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন চিকেনটার কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেউ বিশ্বাসই করবে না যে এই চিকেনটা এত সহজে আপনি রান্না করে ফেলেছেন। আমি এবার একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিয়েছি। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতাও ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অসাধারণ টেস্টি চিকেন রেসিপিটা বানাতে আমার কিন্তু খুব অল্প সময় লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সহজেই নরম তুলতুলে চিকেনটা কিন্তু রেডি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনাই করি।